আসসালামু আলাইকুম, শুভ সকাল। করল্লা, আলু আর এই ইলিশ মাছের দুইটা নেজ রেখেছি, তাই দিয়ে রান্না করব। যেভাবে করব দেখাবো। চুলায় একটি কড়াই দিয়েছি, তেল দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের 1 কাপ। একটু তেল বেশি লাগে এই রান্নাতে। তেল গরম হতে হতে দেখাই কি কি দিব। এখানে প্রায় হাফ কেজির একটু কম করল্লা আছে। একটা করল্লাকে এরকম করে ফাড়া দিয়ে কেটে নিয়েছি। আলু নিয়েছি এরকম চিকন চিকন করে, 2টা আলু নিয়েছি একটু বড় সাইজের। এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি নিয়েছি 2টা, কাঁচামরিচ কুচি আছে, আর ইলিশ মাছের 2টা নিজের অংশ, আর মশলা যা যা দিব দেখাবো আর দিব। তো এখন প্রথমে আমি চুলার উপরে কাঁচামরিচ দিয়ে দেবো 10-12টা। এখানে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি দিতে হয় আর একটু ঝাল করতে হয়। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। আদা রসুন দিয়ে দেব, রসুন বাটা 1 চা চামচ। আদা বাটা 1 চা চামচের একটু কম। হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে আর 12 সস গুঁড়া 1 চা চামচ। মশলাটা কষাবো 2 মিনিট মতো। করল্লা আলু দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব, তারপরে মাছ দিব। এক মিনিট মতো কষাবো। রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য হাফ কেজি মতো পানি দেব। ভিউয়ার্স, প্রচুর মেঘ ডাকছে, শব্দ পাচ্ছেন? এটা মেঘ ডাকার শব্দ। আমরা শুনেছি মেঘ যত ডাকবে বান তত আসবে, মানে বন্যা হওয়ার আশঙ্কা। এমনিতে রাজশাহীর পদ্মা নদীতে প্রচুর পানি বেড়েছে, সেই আতঙ্ক নিয়ে আমরা আছি। 10 থেকে 12 মিনিট রান্না হবে, ঢেকে দিব। ফুল পাওয়ারে চুলাটার জাল জ্বলছে। ভিউয়ার্স, রান্না কমপ্লিট হয়ে গেছে। অসম্ভব স্বাদ। এইরকমভাবে করল্লা আর আলু দিয়ে ইলিশ মাছের লেজা বা মাথা বা কণ্ঠা এগুলো দিয়ে করা যায়, দারুণ হয়। তো প্লিজ ট্রাই করবেন, আর খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, প্লিজ আমার পাশে থাকবেন। সব ভিউয়ার্স, আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।